মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো ঘরোয়া পদ্ধতিতে বাজারের কোনো কেমিক্যাল ছাড়া কি করে সাবান তৈরি করা যায়। তো আজকে তোমাদের সাথে আমি নিম সাবান তৈরি করাটা শেয়ার করব। তো চলো যাই তৈরি করতে, চলে যাই। বন্ধুরা, এই যে নিম পাতাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, দেখছো? এইভাবে সব নিম পাতাগুলোকে ছাড়িয়ে ফেলবো। আর এর থেকে রস বের করে নিতে হবে। তারপরে বন্ধুরা, এবার এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে নিম পাতাগুলোকে জলে 2-3 বার করে করে, যাতে এর গায়ে যদি সাদা সাদা যে পোকায় বাসা করে ওগুলো যদি থাকে সবগুলো উঠে যায়। তারপরে ধোয়ার পরে এটাকে আমাকে মিক্সিতে দিয়ে পেশাই করে নিতে হবে। আর যারা শিলনোড়ায় বাটবেন তো শিলনোড়াতেও আপনারা বেটে নিতে পারেন। এবার আমি পাতাগুলোকে নিয়ে এই যে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি এটা রস বের করার জন্য। এই যে দেখছেন পাতাগুলোকে মিক্সিতে দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি মিক্সিতে পেশাই করে রসটা বার করব। বন্ধুরা, এই যে পেশাই করা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এবারে এটাকে একটা পরিষ্কার সাদা কাপড়ের মধ্যে নিয়ে এটাকে রসটা বার করে নেব। রসটা বার করে তারপর কাজে লাগাবো। বন্ধুরা, এই যে এটা মার্কেট থেকে কিনে আনা হয়েছে, এটা সোপ বার একটা। তো এটা গ্লিসারিন সোপ বার। তো এরকম পাওয়া যায় মার্কেটে, আপনারা যদি কিনতে চান তো মার্কেট থেকে বলে এরকম কিনতে পারবেন। তো এটা অনেকটাই বড়, 1 কেজির এটা। তো এর থেকে আমি 250 কি 300 গ্রাম মতন নেবো, নিয়ে আজকের কাজটা চালাবো। আর বাকিটুকু রেখে দেবো, পরবর্তীতে আরও অন্য কোনো সোপ বানালে তখন ইউজ করব। তো এই উপরের মুখটাকে আমি প্রথমে কাটিং করে নিচ্ছি। কাটিং করে এই সোপটা অল্প করে বের করে নিতে হবে। এর থেকে খানিকটা বার করে নিচ্ছি আমি। এর থেকে এর উপরে থালার উপরে রাখবো। এটাকে কাটিং করতে হবে। এটাতেই আমাদের অনেকটাই কাজ হয়ে যাবে। দেখুন, এইভাবে কিউব কিউব করে এটাকে কেটে নেবেন আপনারা। যেভাবে কাটিং করছি দেখে নিন। এইভাবে কাটিং করার পর আবার ছোট ছোট টুকরো করে কাটিং করে নেবেন, তাহলে এটা গলতে সুবিধা হবে। দেখুন কত ছোট ছোট টুকরো করে নিচ্ছি আমি। এই গরমে বাচ্চাদেরকেও এইভাবে তৈরি করে সাবান মাখাতে পারেন, নিম সাবান। কেননা গরমের সময় তো মানুষের অনেকটা অ্যালার্জি হয়, র্যাশেস ওঠে না গায়ে। তো তার জন্যে গরমে এগুলো ব্যবহার করলে আপনাদের অ্যালার্জি বা র্যাশেস এগুলো দূরে থাকবে। আর যেহেতু এটা প্রকৃতির সব জিনিস দিয়ে তৈরি, ওই জন্য এগুলো দিয়ে কোনো কিছুই আপনার সাইড এফেক্ট হবে না। বন্ধুরা, এই যে দেখছেন এগুলো কাটিং করা হয়ে গেছে। এবার এগুলোকে আমার গলাতে হবে। তার জন্য কড়ার মধ্যে একটু জল নেব। জল নিয়ে সেটাকে একটু গরম করব। তার উপরে একটা বাটি দেবো, বাটির মধ্যে এগুলোকে দিয়ে গলাতে হবে। তো চলুন বন্ধুরা, সাদা কাপড় একটা নিয়ে নিলাম, এই যে পরিষ্কার। এর মধ্যে এবার আমি এই যে নিম পাতা যে বাটাগুলো আছে এই বাটাগুলো আমি এর মধ্যে দিয়ে নিংড়িয়ে নেব। তো এই যে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এগুলোকে। এবার দিয়ে এবার নিংড়িয়ে রসটাকে আমার বার করে নিতে হবে পুরোপুরি ভালো করে। বাটির মধ্যেও লেগে রয়েছে, সেগুলোকে আমি ভালো করে এইভাবে নিয়ে নিলাম মুছে মুছে। এবার এটাকে আমার নিংড়িয়ে নিতে হবে ভালো করে। বন্ধুরা, এবার এটাকে আমি এইভাবে ফোল্ড করব কাপড়টাকে।
দেখছেন এইভাবে ফোল্ড করে নিচ্ছি আমি। ফোল্ড করে নিয়ে এটার এই যে রসটাকে আমি এই বাটির মধ্যে নিংড়িয়ে নেব। এই যে দেখেছেন কত রস বেরোচ্ছে এর থেকে, দেখুন। ভালো করে এটাকে নিংড়িয়ে নিতে হবে, রস যাতে একটুও না থাকে, এটাই দরকারি আমাদের। এই নিম পাতা বাটাটাকে আপনারা গায়েও লাগাতে পারেন। যাদের র্যাশ ওঠে গায়ে তারা একটু এতে নারকেল তেল মিশিয়ে, নারকেল তেলের সাথে একটু হলুদ দেবেন, কাঁচা হলুদ দিয়ে ওটাকে ভালো করে নেবেন, মিশিয়ে নিয়ে গায়ে মাখবেন, বা ছোটদেরও গায়ে মাখিয়ে দেবেন, খুব উপকার এটা। দেখুন এই যে রস বেরিয়েছে, এটাই আমার কাজে লাগবে সাবানে ব্যবহার করতে। বন্ধুরা এই যে কড়ার মধ্যে একটা বাটি দিয়েছি দেখছেন, এই আর নিচে দেখছেন জল আছে, এইভাবে একটু জল দিতে হবে আর বাটিটা গরম করে নিতে হবে জলে। এবার আমি সোপের যেগুলো টুকরো করেছি ওগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দেখছেন এই যে সোপের টুকরোগুলো করেছি আমি এর মধ্যে চামচে করে করে দিয়ে দিচ্ছি। আর এটা এরকম এবার গলতে শুরু করে দেবে সোপটা। দেখেছেন গলতে শুরু করে দিয়েছে সোপটা। এটাকে কিন্তু নাড়াতে হবে, নাইলে নিচে লেগে যাবে। দেখুন বন্ধুরা এটা গলতে শুরু করেছে, একটু নাড়াচাড়া করতে হবে এটাকে, না হলে নিচে লেগে যাওয়ার ভয় আছে এটা। দেখছেন এই যে নাড়াচাড়া করছে আমি এইভাবেই, এটা আস্তে আস্তে এবার হয়ে যাবে। দেখুন বন্ধুরা সাবানের যেটা ছিল সেটা পুরো একদম গলে গেছে, সোপের যে বারটা ছিল সেটা পুরো গলে গেছে। এখন এর মধ্যে আমি আস্তে আস্তে করে এই যে নিমের রসটা দেখছেন এটার মধ্যে ঢালবো আর এটার ভিতর মেশাতে থাকবো আস্তে আস্তে করে। দেখেছেন কি সুন্দর মিশে যাচ্ছে এর ভিতরে। এবার এটাকে আমি নাড়াতে থাকবো একটু। এরকম একটা আপনারা সোপ তৈরি করার এটা বাজারে পেয়ে যাবেন। এই জিনিসগুলো রাবার টাইপের হয়, ফলিকনের বলে। তো এগুলোর মধ্যে আমি সোপটাকে এবার বসাবো, একটা একটা করে সব ঢেলে দেবো। দেখবেন এর মধ্যে আমি দেখুন এই যে ঢেলে দিচ্ছি। আর এটাকে আমার রেখে দিতে হবে 3 থেকে 4 ঘন্টা পুরো ঠান্ডা করার জন্য, কারণ এখন তো গরমকাল, ওই জন্য একটু টাইম লাগবে। দেখুন এটা কেমন দেখতে হয়েছে। আর এটাকে আমার 3 থেকে 4 ঘন্টা রেখে দিতে হবে, রেখে দিলে পুরো সোপটা জমে যাবে। আর তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা যখন হয়ে যাবে তখন আপনাদের কাছে এসে দেখাচ্ছি যে কেমন হয়েছে। বন্ধুরা 3-4 ঘন্টা হয়ে গেছে, এখন চলে এসেছে সাবানটা তোলার জন্য। তো কেমন হয়েছে তোমাদের সাথে এবার শেয়ার করব। তো চলো দেখাই তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ সাবানটা তৈরি হয়ে গেছে, আর কেমন এই যে দেখো তৈরি হয়েছে, এই দেখো উঠে আসছে, দেখেছো কত সুন্দর লাগছে। তো তুলে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখুন বন্ধুরা আমি এটাকে তুলছি এবার। হ্যাঁ দেখুন কেমন হয়েছে এটা সাবানটা। এই যে সাবান পুরো তৈরি, দেখতেই পাচ্ছেন। এই দেখুন উপরটা কি সুন্দর লাগছে দেখতে, তাই না? এই দেখুন আরেকটা তুলছি, এটা লাভটা। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখেছেন? এবার চৌকোটা তুলছি, এবার। এই দেখুন, এই দেখুন দেখেছেন কত সুন্দর হয়েছে। আর এবার গোলটা তুলছি, এটাতে বেশি পড়েছিল আর ওগুলো একটু অল্প অল্প হয়েছে, এটা একটু মোটা হয়েছে এই জন্য। দেখেছেন কত সুন্দর লাগছে সাবানগুলো দেখতে। এরকম নতুন নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটাকে, আর সঙ্গে থাকবেন সব সময়ের জন্য। তো এখানে বাই বাই।